হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। একটু অসুস্থ ছিলাম। তো দেশে এই মুহূর্তে জটিল একটি পরিস্থিতির সম্মুখীন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় এই নির্বাচনের তফসিলে বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে পারবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেল এবং দেশে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে আগামী নির্বাচনের যে প্রক্রিয়া শুরু করা হয়েছে তাতে সুশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই তফসিলকে স্বাগত জানিয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ভূমিকা পালনকারী জাতীয় পার্টি তারা দুটি ভাগে বিভক্ত হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এই মুহূর্তে দেশের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হলো একজন অ্যাক্টিভিস্ট, ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট বা বর্তমান শাসক দলের সহচর অ্যাক্টিভিস্ট অজ্ঞাতনামা আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন গত শুক্রবার। এটি নিয়ে দেশে বেশ আলোড়ন চলছে, কারণ তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জনমত গঠনে বেশ সক্রিয় ছিলেন। যদিও তিনি তার নিজস্ব কোনো শক্তিশালী কর্মী বাহিনী ছিল না, তিনি মূলত দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মুখপাত্র হিসেবেই, তাদের কালচারাল উইং হিসেবেই তিনি কাজ করছিলেন। তার রাজনৈতিক এজেন্ডার মধ্যে মূলত ভারত বিরোধিতা এবং টকশোতে গিয়ে তর্কযুদ্ধ এবং প্রতিপক্ষকে বিশুৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের একটি ষড়যন্ত্র কেন নয় সেটি নিয়ে মূলত তিনি তার অ্যাক্টিভিটিস পরিচালনা করছিলেন। তো তার মৃত্যু নিয়ে